হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই জানিও। আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। তো দেখো বাইরেটা কতটা কুয়াশা। কুয়াশায় পুরো একদম সাদা হয়ে আছে। আর শীতকাল কুয়াশা থাকবে না এমন তো হতে পারে না। কুয়াশা তো থাকবেই। কিন্তু আজকে একটু বেশি। ২-১ দিন কম থাকে আবার ২-১ দিন বেশি থাকে। তো সেই পরিমাণ দেখতে গেলে আজকে একটু বেশিই আছে কুয়াশা। তো চলো সকাল, সকাল উঠে তো পড়েছি আজকে। তো ব্লগটা শুরু করলাম। আর এখন আমি ঘরটা ঝাড় দেবো। তো তোমরা যে যেখান থেকে দেখো না কেন, তো আমার চ্যানেলটা একদম নতুন। তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সেটাই বলবো। তো চলো টুকটাক কাজগুলো আগে করে নিই। সকালবেলা তো অনেক কাজ থাকে। তো আমি এই ঘর ঝাড় দিচ্ছিলাম। আর তোমাদের সঙ্গে একটু কথা বললাম। তো এমনি তো কথা বলা হয় না, ভয়েস দিতে হয়। তো ভয়েসটাই দিচ্ছি এখন। তারপরে দেখো সকালে রান্না খাওয়া হয়ে গেছে। তো আমি চলে এসেছি এই যে মাটির কাজ, এই যে উনুনটা ঠিক করব। আর এই উনুনে প্রায় রান্না হচ্ছে না ৭-৮ মাসের বেশি হয়ে গেছে। তো উনুনে বেশি রান্না করা হয় না, তবুও আমি বানিয়ে রাখি মাঝে মধ্যে রান্না করার জন্য। তো রান্না করা হয়নি অনেক দিন আর উনুনটা খারাপ হয়ে গেছে। তো এখন আবার ঠিক করব। তো দেখো ওই যে মানে যখন ঠিক করছিলাম তখন তো কেউ ক্যামেরা ধরার মতো ছিল না আর আমিও করে নিই। তো কেমন হয়েছে উনুনটা দেখবে। আর এদিকে দেখো আমার শাশুড়ি পিঠে করেছিল। এই ভিডিওটা কিন্তু পৌষ সংক্রান্তির আগে করেছিলাম, শ্যুট করেছিলাম, কিন্তু এডিট করার অভাবে ছাড়তে পারিনি ভিডিওটা। মানে এডিট করাটাই আমার কাছে এখন একটা প্রবলেম দাঁড়িয়ে গেছে। মানে টাইম পাচ্ছি না। আর সব সময় লোকজন থাকে, এবার অনেক রকম সাউন্ড আসে বাইরে থেকে, যার কারণে আমি ভিডিও এডিট করতে পারছি না ঠিক করে। আর একটা মাইক কিনতে হবে, কিন্তু কবে কিনবো কি জানি, বলতে পারছি না কবে কিনতে পারবো। তো চলো এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি। আর এই যে হচ্ছে সেই পাঙাশ মাছ। তো মাছটা আমি ধুয়ে নিয়ে এসেছি আর এই যে আলুগুলো কেটে নিয়েছি, কারণ এই পাঙাশ মাছ দিয়ে আজকে লম্বা করে আলু কাটিনি, একটু গোল টাইপের কেটেছি। তো এই মাছ দিয়ে রান্না করব, পাঙাশ মাছের ঝোল হবে। তো এইদিকে দেখো মাছ ভাজা শুরু করে দিয়েছি, কি অলরেডি ভাজা হয়েই গেছে প্রায়। আর মাছগুলো ভাজতে তো কেমন লাগে তোমরা জানোই, পাঙাশ মাছ মানে ভীষণ তেল ছিটকায়। মানে খুব ঢেকে ঢেকে দিয়ে ভেজে এই যে এই সুটটা পরে নিয়েছি আর কি, একদম আঁচ কমিয়ে দিয়ে। তারপরে দেখো পুরো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। আর পাঙাশ মাছ কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে ভালোই লাগে খেতে। অন্য কোনো মাছ আমার বেশি ভালো লাগে না, পাঙাশ মাছটা বেশি মানে বেশি ভালো লাগে। আর কিন্তু অন্য মাছ অতটা ভালো লাগে না। তো মাছের ঝোল করা হয়ে গেছে, তারপরে এই যে আলু ভাজা করে নিচ্ছিলাম। মাছের ঝোল আর আলু ভাজা হচ্ছে দুপুরের রান্না। আর আলু ভাজা বাচ্চারা তো ভালোবাসে খেতে, আর মাছের ঝোলটাও ভালোবাসে। তারপরে দেখো বিকেল হয়ে গেছে। তো রান্না বান্না খাওয়া দাওয়া করেছি, এর ভিতরে আর কোনো শ্যুট নেওয়া হয়নি। তো একদম সোজা চলে এসেছি বিকালে জামা কাপড় তুলতে। আর জামা কাপড় তুলতে ছাদের উপরে অনেক জামা কাপড় আছে, কিন্তু ছাদের উপরে হনুমান এসে বসে আছে, যার জন্য ছাদে আমি যেতেও পারছিলাম না, জামা কাপড় তুলতে পারছিলাম না। শুধু নিচের এইগুলো একটু নিলাম ঘরে নিয়ে আমি এখন উঠোনটা ঝাড় দেব। আর বারবার করে দেখছিলাম যে হনুমান গেছে কি আছে। তো দেখছিলাম যে আছে, যায়নি। আর এই সময়টা না, মানে প্রত্যেক বছরই এই সময়টায় হনুমানটা বেশি আসে এখানে। আর এক এক সঙ্গে অনেকগুলি করে থাকে, এক একটা মানে দল বেঁধে আসে ওরা। আর এসে কোনো কোনো দিন যায়ও না, রাতে গাছের মাথায় উঠে বসে থাকে, যায় না।
হয়তো একদিন পরে 2 দিন পরে এরকম যায়, এরকম আসে। আর মানে কি বলবো, আমাদের এখানে একটা দোকান আছে, সেই দোকানটা খুলতে পারছে না হনুমানের জন্যে। আজকে 3 দিন প্রায় পুরো বন্ধ, মানে ঝাঁপ ফেলে দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। যে দোকান চালায় সে বাইরে দাঁড়িয়ে থাকে। এইরকম মানে দোকান খুললে সব হুড়মুড় করে গিয়ে ওই দোকানে ঢুকবে। কলা থাকে, অন্য খাবার থাকে, সেগুলো মানে টেনে টেনে পুরো নিয়ে যায়, এবার সামলাতে পারছে না। মানে একসঙ্গে অনেকগুলি তো সামলাতে পারছে না হনুমানগুলোকে। আর দোকানও ঠিক করে খুলতে পারছে না। আর আমি তো মানে কি করব, এখন ভয়ে জামাকাপড় তুলতে যেতে পারিনি। তোমাদের দাদাভাই আসবে, তারপরে জামাকাপড়গুলো তুলবো। আমি তো যাবোই না ছাদে, কারণ আমার ভীষণ ভয় লাগে হনুমানের। তো আমি যাব না, তোমার দাদাভাইকে দিয়ে ছাদে মানে ছাদের জামাকাপড়গুলো আনাবো। আর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম একটু ভয়ে ভয়ে। একটা হনুমান দেখলে কতটা ভয় লাগে, আবার যদি দল বেঁধে আসে তাহলে কতটা ভয় লাগবে। মানে ভীষণ ভয় লাগছিল। আর মানে কি বলবো, ওরা আসলে একসঙ্গে অনেকগুলি করে আসে, একসঙ্গে 1টা 2টো আসে না, অনেকগুলি করে আসে। তো আমি তো মানে ভীষণ ভয়ে ভয়ে ঘর ঝাড় দিচ্ছি, মানে উঠোনটা ঝাড় দিচ্ছিলাম। আর মনে মনে তো ভীষণ ভয় লাগছিল। তারপরে দেখো আবার বাইরে বেরিয়ে আমি একটু দেখলাম যে আছে কি গেছে। দেখছি যায়নি ওরা, তখনও ছিল। মনে হয় থাকবে, ওরা আর যাবে না। তো ছিল, তারপরের দিন দেখছিলাম যে হ্যাঁ ওরা যায়নি, ওরা ওখানেই ছিল। মানে এক একটা বড় বড় গাছ আছে, লম্বু গাছ, সেই গাছে উঠে উঠে ছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হবে এর পরের ব্লগে।